গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 10 তারিখ, জুলাইয়ের 10। তো আজকে যে জন্য আমি ব্লগটা স্টার্ট করছি একটা স্পেশাল ডে ক্যাপচার করার জন্য। আজকে হচ্ছে কায়রার মুন্ডন। তো আমার বেবির আজকে লং লং হেয়ার্সগুলো আজকে মানে চলে যাবে। সো আজকে ডেটা তো ক্যাপচার করা বন্ধ হয় না। আর ওর মানসিক ছিল বাবার স্থানে। তো আমরা আজকে সকালবেলায় যাবো বাবার স্থান। সো ওগুলো এখন গেছে চান করতে, আমি এখানে দাঁড়িয়ে আছি এরকমভাবে হা ঘোরের মতো। সো ব্যাপারটা হচ্ছে কি, আমি সকালবেলা খাওয়া দাওয়ার বেবিসতে সব করে নিয়েছি, মানে ক্যান্ডুর কায়রাটা মাকে বলেছি করে আনতে, কেন ক্যান্ডু চিকেন হয় আর কায়রা নিরামিষ, তো আলাদা আলাদা হবে। তাই কায়রাটা মা করে আনছে, ক্যান্ডিটা আমি করে নিয়েছি। অ্যান্ড এখন রেডি হয়ে গেছি, জামা কাপড় নিয়ে আর কি। তো স্নান করে রেডি হব। আর কায়রুর সমস্ত প্যাকিং ইজ ডান। তো জানি না কি কেমন যাবে আজকের দিনটা, কতটা হেক্টিক যাবে। আর ওকে নিয়ে মানে বাচ্চাকে নিয়ে কোনো কাজ, তো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড যে মানে সেটা করানো কতটা ডিফিকাল্ট হয়। বাচ্চাকে নিয়ে কোনো কাজ ইজি হয় না। তো দেখি আজকে ও কাঁদবে না কী করবে, কী করে হয় ব্যাপারটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। এই দেখো একজনের এই লং লং হেয়ারগুলো আর থাকবে না আজকে, আবার নীলু হয়ে যাবে এই একজনের লং লং হেয়ারগুলো নীলু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ তাই তো, কত লং হয়েছে দেখি দাও বাবা। হ্যাঁ এই তো, আর তো লং লং হেয়ার হয়ে গেছে। সো আমি এখন একদম রেডি, একদম সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, কারণ কি শাড়ি পরতাম, বাট যেহেতু আজকে ওয়েদারটা না প্রচণ্ড গরম, তো আমার মনে হলো যে কুর্তিতেই আমি কমফোর্টেবল থাকবো, তাই আমি একটা এই কুর্তিটা পরে নিয়েছি। যেহেতু পুজো টুজো দেবো, কাচাকুচি যেগুলো ছিল সেগুলোই পরলাম। আর কি জানো তো, ড্রেস প্রচুর থাকে, মনে হয় প্রচুর আছে, বাট কী বলো তো, যখনই পরতে যাই মনে হয় ড্রেসের যেন ঘাটতি আছে। আর সেরকম কিছুই সাজিনি, দেখতেই পাচ্ছ চান টান করেছি, তাই চুল টুলের এই অবস্থা। কেন কি আমি ভিজে চুল কম করি না, একটু জাস্ট হালকা হালকা উপর দিয়ে কম করে নিয়েছি। এখন বাজছে 9:15, আর মানে 8:45 আর কি। তো এখন অলমোস্ট আমি রেডি। আর মা বাবা আসছে, দেন আমরা মা বাবার সাথে যাব, কায়রুর সাথে কিছু সিনেম্যাটিক এটা ওটা তুললাম। আর এই দেখো আমার বুঝিটা, বাবা হাই বলে দাও, হাই 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 করে দাও তো বাবাই, হাই করে দাও বাবাই, হাই করো তো, হাই বলো। এরকম তো এরকম থলে দাও, এরকম। হ্যাঁ ও মা চুবো। তো বাবা এখন খেলতে বিজি। এই দেখো বাবাইয়ের হেয়ার গলু গিয়েছে এখন রেডি হতে, ও আসুক। আর দেখো মুখ চোখ ঘেমে টেমে অবস্থা পুরো, সানস্ক্রিন মুখ দিয়ে নেমে চলে যাবে মনে হচ্ছে। আর আমি কোনো মেকআপ করিনি, আমি জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর দেখতেই পাচ্ছ নো মেকআপ। সো চলো, আর ভ্যাটম্যানে আমাকে রেডি হই, বাকি যেটুকু আছে সব গুছিয়ে টুছিয়ে নিই, দেন কথা বলছি। তোমার নাম কি? তো সব কাজ শেষ করে আমরা তিনজনে, সঙ্গে মা বাবা আছে, আমরা একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি। তো বাবার স্থানটা না আমাদের এরিয়া থেকে খুব একটা দূরে নয়, তো সেই জন্য আমরা টোটো করেছিলাম। এছাড়া বাইকে করেও যাওয়া যেত, কিন্তু যেহেতু কায়রা ছিল আর ও খুবই ছোট এখন বাইকে ট্রাভেল করার জন্য, তাই আমরা বাইকে যাইনি, টোটোতে করেই গিয়েছিলাম। আর এই দেখো আমরা এখন বাবার স্থানে চলে এসেছি। তো এটা হচ্ছে বাবার স্থানে ঢুকেই তোমরা এই এন্ট্রান্সটা পাবে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানে হচ্ছে টোটো বা গাড়ির স্ট্যান্ড, এখানে সবাই যে যা গাড়ি টাড়ি রাখছিল। আর এইদিকে দেখো সারি সারি এরকম মেলা টাইপের তোমরা দেখতে পারবে। আর এখানে পূজা সামগ্রীও যদি কিনতে যাও কোনো অসুবিধা নেই, সামনে অনেক স্টলস আছে যেখানে পূজা সামগ্রী খুব ভালোই পাওয়া যায়। আর এই দেখো আমরা সবাই এখানে ওয়েট করছি, বাবা ভেতরে গিয়েছে প্রসিডিওরটা জানতে। আর এখন দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, কেন কি ওখানে থেকে বলেছিল যে কলার পাতা টাতা নিতে হবে, তো বাইরেই সব কালেক্ট করছিল। আর এই দেখো এইখানে
আমরা ওই একটা স্টলে জুতোটা রেখে এবার আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে। আর মন্দিরে গিয়ে ভেতরে কোনো ভিডিওগ্রাফি করতে দেয়নি বাবার কাছে, তো দর্শন টর্শন করে এসে এখন দেখো কায়রো এখানে দাঁড়িয়ে আছে। এখানে বললো আমাদেরকে তিলক লাগিয়ে নিয়ে আসতে, এই তিলকটা না লাগালে আর কি হবে না, ফার্স্টে এটাই রিচুয়ালস। আর এই তিলক লাগাতে তোমাদের যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারো আর কি। আর তারপরে দেখো এখানে কায়রো বসে পড়েছে, ওর এবার মুন্ডন হবে স্টার্ট। আর ওখানে আমরা ব্লেড একটা নিয়ে গিয়েছিলাম, তো ওখানে প্রসিডিওরগুলো না খুবই সিম্পল। আমরা তো গেলাম আর মনে হলো আমাদের সমস্ত কাজ হয়ে গেল। আর এই দেখো এখানে এরকম কায়রার মুন্ডন চলছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে ওরকম চুপ করে বসে থাকবে, বাট কিন্তু কি জানি বাই গড গ্রেস আর বাবার হয়তো মহিমা, কেন কি কায়রো দেখছি চুপ করে বসে বসে, একদম নড়েও নি আমার ছেলেটা, চুপ করে বসে বসে নিয়েছে। বাট একটা ট্র্যাজেডিও হয়েছে, সেটা হচ্ছে কি আমি জানি না কি জন্য, কার ভুল ছিল, কেন কি কায়রো তো একদমই নড়েনি, ওই যে মাথার চাঁদির কাছে একটু ছিলে গিয়েছিল ওর। তো মানে আমার সিরিয়াসলি খুব খারাপ লাগছিল, যে যদি ও নড়তো তাহলে কিছু হতো তো অতটা হয়তো খারাপ লাগতো না, বাট যেহেতু চুপ করে বসে আছেন প্রচণ্ড, সেই জন্য খারাপ লাগছিল যেটা কেন হলো। তো একটু ছিলে গিয়েছিল, তোমরা জাস্ট দেখতেই পাবে এই সামনের দিকে যখন কাটতে যাবে। আর দেখো একদম চুপ করে বসে আছে ওর পাপার কোলে। তো আমরা সবাই বলেই রেখে গেছিলাম যে ওর পাপাকে মানে যেতে, কারণ কি গোলু প্রথমে বলছিল যে হবে কি হবে না ওই দিন, তোমরা চলে যাও। তো আমরা বললাম আমাদের দ্বারা হ্যান্ডেল করা একদম পসিবল না, সত্যি তাই জানো তো। ওর পাপার কোলে বলে না চুপ করে বসে আছে, আমাদের করে হলে বসতো না। আমি জানি না এখনও কি করবে, বাট তখন সিরিয়াসলি আমাদের সারপ্রাইজ করে দিয়েছে। ও একটু চুপ করে যেখানে বসে না সেই জায়গায় এতক্ষণ চুপ করে বসাটা জাস্ট মানে ভাবার বাইরে। আর এই দেখো সেই ঘটনা ঘটবে এখন, পুরো এরকম চাঁচতে চাঁচতে মাথার ছালটা তুলে দিল। তো এই দেখো, তো মানে খুব খারাপ লাগছিল, আমার জাস্ট চোখ দিয়ে জল চলে আসছিল যে এরকম কেন হলো। আর যেহেতু এত চুপ করে এত শান্ত বাচ্চা, পাশেও সবাই বলছিল। এই দেখো চুল টুল দিয়ে একটু গোঁজাতালি দিল, অ্যান্ড পাপা ওকে সাহস দিচ্ছে কন্টিনিউয়াসলি। আর মানে এতটা ও কেটে গিয়েছিল, খুব অল্প না, কারণ কি যখন আমরা না বাড়ি এসে দেখলাম তো অনেকটাই কেটে গিয়েছিল। বাট দেখো কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। আমি নিজেও মানে অবাক হয়ে যাচ্ছি যে এটা কি আমারই বেবি, এরকম করে চুপ করে বসে আছে, জাস্ট মানে ভাবতেই পারছি না। আর গুলু রেগে গিয়েছিল, বাট ওর মুখ দেখে তোমরা একদম বুঝতে পারবে না। আর হ্যাঁ, এখানেও কোনো মানে এখানে একটা কুপন, তোমাদেরকে প্রসিডিওরটা বলে দিই। তো ওখানে যেখানে টিকা লাগাবে ওইখান থেকে একটা কুপন কেটে নিতে হবে, মানে পাশেই কুপন কাউন্টার আছে, যেখান থেকে কুপনটা তোমরা এইখানে নাপিতের কাছে দেবে, দিয়ে ও নাপিত এখান থেকে কেটে দেবে। তো মেনলি নাপিতের সেরকম কিছু লাগে না, কিন্তু তোমরা যদি মূল্য দিতে চাও বা কাপড় টাপড় কিছু দিতে চাও তো দিতে পারো। তো আমরা যেহেতু কাপড় নিয়ে যাইনি, তো সেহেতু আমরা কি করলাম যে মূল্য ধরে দিলাম ওনাকে। তারপরে দেখো এই চুলটা নিয়ে গিয়ে ওই দিকে একটা জায়গা করা আছে ও টাইপের, তো ওইখানেই দিয়ে দিতে আমাকে বললেন বাবার নাম করে, বাবার নামে অনুসর্গ করে। এই দেখো, তো আমি এখন সেটাই করছি, বাবার নাম করে এখানে আমি ওর চুল কটা সব দান দিয়ে দিলাম। তো ফাইনালি ওর মুন্ডন কমপ্লিট, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ হার। একদম কাঁদেনি, কেটে যাওয়ার পরও কাঁদেনি। আর আমারই মনে হচ্ছে, আমারই খারাপ লাগছে, আমারই দুঃখ লাগছে, আমারই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আর আমরা ওর একটা এক্সট্রা পেয়ার নিয়ে গেছিলাম জামা কাপড়, তোকে চেঞ্জ করিয়ে দিলাম। আর এখানে দেখো বড় বড় ঘন্টাগুলো আছে এন্ট্রান্স ইয়েতে, তো আমরা এখানে একটু বাজিয়ে নিচ্ছি। আর এবার মন্দির থেকে বেরোলেই তোমরা মেলার দিকে এন্ট্রি করবে, পুরো মেলার দিকে। এখন দেখো দাদানের কোলে চলে এসেছে। আর এই দেখো বাবার মন্দিরে দর্শন, তোমরাও একটু প্রণাম করে নাও। তারপরে এই দেখো এই জায়গাটা করে আমরা জুতো খুলে গিয়েছিলাম, তো এখানে একটু দাঁড়িয়ে কায়রুকে আমরা স্যারেলাক খাইয়ে নিচ্ছি, কারণ কি অনেকক্ষণ এসেছি আমরা। তো প্রথমে সকালে দুধ খেয়েই এসেছিল,
অ্যান্ড তারপরে আমরা এখানে ওকে স্যারালাকটা খাইয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, কায়রা সমস্ত ওকেশন অলমোস্ট গরমেই পড়ে, যেমন অন্নপ্রাশনই বলো কি মুন্ডানি বলো সব কিছুই। তো এই দেখো তারপরে আমরা ওই পাশেই দোকান ছিল, তো ওখানে খেতে বসেছি। তো আমরা নিয়েছিলাম ছেঁড়া পরোটার মিষ্টি, তো সব কিছু নিয়ে আমরা একটু শপিং করে চলে এসেছি। আর এই দেখো বিটু পাপার কোলে ঘুমিয়ে গেছে চুপচাপ, আর এই টয়টাও নিয়েছে। আর পাশে জাস্ট ভিউটা দেখো, অসম না? খুব ভালো লাগছিল। আর ওই দিনকে না আমাদের ওয়েদার কোনো কষ্ট দেয়নি, মানে খুব মনোরম ওয়েদার ছিল। গিয়ে একটু সামান্য একটু গরম করছিল ওখানে গিয়ে, কেন কি অনেক কিছু পরপর করা হলো। তারপরে দেখো বাড়ি এসে দুই বোনে খেলা চলছে, কেমন দেখো হচ্ছে, লেগেছে কেটেছে বা কিচ্ছু নেই, কোনো কিছু নেই। দেখো নিউ টয় নিয়ে দিদির সাথে কন্টিনিউ খেলা করছে।